ভাই এটা কোনো কাম করলেন? মাত্র 50,000 টাকা নিয়ে চলে আসলেন, এটা কোনো কথা? আপনি হলেন বগুড়া জেলা সভাপতি ক্যান্ডিডেট, তারপরে এমপি নির্বাচন করছেন। আপনি একটা পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, এটা কোনো কাম করছেন? কি আর করবো ক, পরিস্থিতি ওইরকম হচ্ছে তাই মেনে নেওয়া লাগছে। পরিস্থিতি ওই রকম হয় নাই, ওরা পরিস্থিতি তৈরি করছে, আগে থেকেই পরিকল্পনা করছে যে আপনাকে এরকম ফাঁদে ফালাবে। আপনি কৌশলে এমন বাঁশ দিছে ভাই, সারা জীবন মনে রাখার মতো। খুব বড় বড় লেকচার ছাড়ছ। বাচ্চা যখন টাকা দিছিল তখন কি কোনো প্রমাণ রাখছিল? কাজ কামের কোনো জগতাই নাই, ভবিষ্যতের পরিকল্পনা করে যে কোনো কাম করবো তা করিস না। মাথার তো নাই কিছু, তোর আছে খালি গোবর, পারিস খালি বড় বড় কথা কবার। তো বাচ্চার মতো লোকের টাকা দিতে কিসে প্রমাণ রাখা লাগবে? কুটকে এখন সুচালক, ওই হলো দুনিয়া সুদখোর, ওর কথা তাতে বিশ্বাস করবে? আমার এক কথা আর ওর 100 কথা সমান। তারপরও ওই টাকা দেওয়ার সময় আমি স্ট্যান্ডিং ওখানে ছিলাম, ওই যদি এটা অস্বীকার করে ওর জিব্বা টানে ছিঁড়ে ফেল দেবো। অল্লি বিচার টিচার আমরা মানি না, আপনি শামসুর অফিসে যায় ওর মুখের উপর টাকা ফিকে দিয়ে আসেন গা। আরে না বে, ওখানে বিভিন্ন ইউনিটের নেতা কর্মী আসিল, এখন যদি আমি বিচার না মানি তাহলে কি আমার মান সম্মান থাকবি? তার মধ্যে মহিলা সংগঠনের লিপি আসিল, আমার সাবেক গার্লফ্রেন্ড, ওকে এতই গুতেলাম মুখ দিয়ে একটা কথাও বাই করলো না। কি কন ভাই, তাহলে আপনার সাথে কি প্রেম ছিল? এত হুত আছেন তাই আল্লাহ কথা কয় নাই? বালুর পয়েন্ট নেওয়ার সময় সাথে সেই কেসাল করছি, কথাটা কয় গেঁয়া করে। কারোর উপর নির্ভর হয়ে কোনো কিছু করা যাবে না, নিজের কাজ নিজের করা লাগবে। তে আপনি টাকা হামাক দেন তো, আমি যা ঘুরে দিয়ে এসেছি। এই 50,000 টাকা দেখলে গায়ে রক্ত কিন্তু টকবক করে উঠে। দিলাম 3 লাখ টাকা, ঘুরে দিল 50,000 টাকা, 2.5 লাখ টাকা কুটি গেল। শালা বাচ্চই কি আপনার থেকে কম জমি কিনছে? ওলি জমি সব দখল করবো। অত লাপাস না, আগে জেলার সভাপতিটা হবার দে, পরে সব হিসাব পই পই করে নমু। তুই এলা বেশি কথা কোস কে রে? যখন আমি বাচ্চুক টাকা দিলাম তখন তুই মোবাইল দিয়ে ভিডিও করে রেখে পারলো নি তো? সারাদিন মোবাইল না খালি সেটিং ফ্যাটিং না ব্যস্ত, কথায় কি করলে তার কোনো হোশ থাকে না। সেটাই তো হলো, চোর গেলে বুদ্ধি বাড়ায়। আপনার কথাবার্তা শুনে যেটা মনে হচ্ছে আপনি তো বিচার মানেই নিছেন। তবে এই দিনের কথা মনে রাখবি, যতদিনের প্রতিশোধ নিবেন না পারমো। দেখি হাবিব ভাইকে না ফোন দেই, বিষয়টা জানাই। ফোনে কি সব কথা কোয়া যায়? সরাসরি যা করলে পারে বিষয়টা গুরুত্ব সহকারে দেখবি নি। তে ভাই বিচারের সময় কি বাচ্চুক মারার কোনো কথা উঠছিল? না না, মায়ের কথা কিছু কয় নাই, যে শালাইটি কথা কও পারলো না ওটি যে টন করে কথা করছে। কবি তো আপনি তো মারবার দিলেন না, মারতে মারতে ওরা আনপাকা ছিঁড়ে ফেলতে লাগলো নি। আপনি খালি অনুমতি দেন ভাই, ওই শালা বেটাকে আবার ধরে নিয়ে এসেছে। না না, এখন কিছু করা যাবে না, যেহেতু বিচার একটা হচ্ছে, এখন কিছু করলে হিতে বিপরীত হয়ে যাবি। শালা পুলিশ অফিসারও আমার সাথে বার্গেনিং করলো, যা আল্লাহ মানবার চাচ্ছিলাম না, ওর কথা শুনে আরো মানা লাগলো। গোল্লা বলে বাচ্চুক আমাদের হাত থেকে বাঁচাবে, এই জন্য 1 লাখ টাকা খাচ্ছে। চিন্তা কর কত বড় সাহস ওর। কোন কি ভাই, তলে তলে তো ভালোই সিন্ডিকেট চলছে, তো শামসু আর বিচার করলো না? ওই শালা তো দুনিয়ার চিটিয়ার, কথা যখন উঠলো অন্যদিক নিয়ে গেল। নিজের বিচার করবি না, খালি পরের ডোকে করবি, সেই ধান্দায় থাকে। মানুষও খুব ভালো মনে করে। জেলার সভাপতি দিন হবেন ভাই, তারপর থেকে ওকে মেরে ফেলবার পরিকল্পনা করবো। ওই শালাকা দুনিয়া থমু না। চুপ থাকবে, সব কথা কোয়া লাগবি, মনের কথা মনে দিয়ে আছে, দেওয়ালেরও কান আছে, কথাটা মনে রাখিস। তাই ঈদের কাপড় চোপড় কিনছো নাকি? না না, একের পর এক ঝামেলা লাগে আছে, এই ঝামেলার মধ্যে বাড়াবাড়ি না, কাপড় কিনি কখন? 5,000 টাকা দিচ্ছি, ড্রেস অলডে যায়, তুই আর বিচ্ছু সেলিম কিছু কিনিস, আর যদি লাগে আমার নাম করে বাকি থুয়ে আসিস। আচ্ছা ভাই ঠিক আছে। তা তুই এখন থাকে, আমি এমপির সাথে দেখা করে আসি। আর শোন, শুক্রবারে সকালবেলা গরিব দুঃখী মানুষের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করবো, আশেপাশের লোকজনের খবর দিস। আচ্ছা যান তাহলে। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন, দয়া করে সবাই নীরবতা পালন করুন। আমাদের ভলেন্টিয়াররা আছে, তারা সবাই আপনাদের মাঝে ঈদের সামগ্রী নিজ নিজ দায়িত্বে পৌঁছে দিবে। আপনারা কেউ অস্থিরতা হয়েন না, পর্যাপ্ত প্যাকেট আছে, সবাই প্যাকেট পাবেন। আর প্যাকেট নেওয়ার পরে কেউ যাবেন না, ইফতারের ব্যবস্থা আছে, ইফতার করে যাবেন। এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বগুড়া 7 আসনের মাননীয় সংসদ সদস্য কপা শামসু। প্রিয় আমরুলবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে সামান্য কিছু ঈদ সামগ্রী উপস্থাপনা করছি, আপনারা তা সদরে গ্রহণ করবেন। দীর্ঘদিন হলে আপনাদের পাশে আছি, বাকি জীবনে যেন আপনাদের পাশে থেকে সেবা করতে পারি সেই জন্য দোয়া করবেন। আমি চাই শাহজাহানপুর গাবতলী মডেল হিসেবে রূপান্তরিত করব, আর যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। এখানে যারা বয়স্ক আর বিধবা লোক আছে তারা নিজ নিজ মেম্বারের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের প্রত্যেককে ভাতা করে দেওয়া হবে। আর এইসব কাজের জন্য কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা যদি টাকা চায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আপনারা ব্যক্তিগতভাবে আমার সাথে দেখা করতে চান বা কোনো যদি সমস্যা থাকে তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং দেখা করতেও পারবেন। আর কেউ ঈদ সামগ্রী নিয়ে কিন্তু যাবেন না, আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা করা আছে, ইফতার করে তারপরে যাবেন।
এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আর সবাইকে ঈদের দাওয়াত থাকলো, ঈদের দিন অবশ্যই আমার বাড়িতে আসবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এ মুকুল ভাই চুপ করে আসাও কা, কি নিবে কও তো? আর কোশ না রে, তো তারা তো বাচ্চুক তুলে না যে সেই মার দিছে, চলমল ফুলে গেছে আর পাশায় সেই বাটাম দিয়ে পিটাইছে, উঠে দাঁড়াইতেই পারছে না। আশেপাশে থেকে তো এগুলো খবরই তো শুনলাম, তো ওষুধ নিবে রাখছো? আরে ব্যথার ওষুধ নিতে যাচ্ছি, ও ব্যথার যন্ত্রণায় তো উঠ লড়বে পারছে না। খালি কি ব্যথার ওষুধ নিলে হবে? ঘুমের ওষুধও নেওয়া লাগবে, আর সব থেকে ভালো হয় আমি দেখলে। তোমার দেখার লাগবে না, তুমি ঘুম আর ব্যথার ওষুধ দাও তাইলেই হবে। বেজো তো একটা জায়গাতে ওষুধ নিবে এসে বড় বড় কথা কও, মনে হয় ডাক্তার তুমি তি। বুদ্ধি শুদ্ধি কম, ভাবস জ্ঞানী লোক, এই জন্যই তো তোমরা খালি বাচ্চুর মতো লোক। তো তার ভাইয়ের সাথে লাগে কি ঠিক হয়েছে? কোনে সেক্সা দিয়ে আর কোনে বরকিন না দি। তোতা ভাই যদি একটা ফু মারে, ওই বাতাস কি সহ্য করতে পারবি? ওইগুলো কথা বাদ দাও, তোমাকে যেটা করছি সেই কাজ করো, আমার মাথা কিন্তু একদম ঠিক নাই। তুই একটা কথা মনে রাখিস, তোতাও যেরকম ফাতরা বাচ্চু সেরকম ফাতরা, সেই জন্যই তো এত মিল হয়েছিল। চুপ থাকো মিয়া, তোমার কোনো কথার দায়সই ঠিক নেই। তোতা ভাইকে ফাত্র হবি? তোমার সাথে আর কথাই কবার মন চাচ্ছে না, ওষুধ দিচ্ছি নিয়ে যাও। আর বাড়ির যাওয়ার সময় রুগী দেখে বাড়ির যামনি। আচ্ছা ঠিক আছে, দাও। তো চাচা, সব কি ঠিকঠাক মতো বন্টন হচ্ছে? হ্যাঁ বাবা, সব ঠিকঠাক মতোই বন্টন হচ্ছে, কোনো সমস্যা নাই। তো পরশুদিন আমি ঢাকাত গেছিলাম, শুনছো কিছু? না, কিছু তো শুনিনি। এদিক যে ঝামেলাত পড়ছি, আর আপনিও তো এর মধ্যে কিছু করলেন না। ঢাকায় নেতা কর্মীদের সাথে কথাবার্তা হচ্ছে, মাঠ খুবই ভালো, ঈদ পরে কমিটি দিবি, মনে হচ্ছে সভাপতি আমি হব। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির সংবাদ। দরকার হয় ঈদের দিন ফোনে কথা কমনি পার্টি সেক্রেটারির সাথে। তুমি কথা কলে বাবা, তাহলে তো আমার এত চাপ নেওয়া লাগে না। যদি সময় পাও তাহলে ঈদের দিনে না সেক্রেটারির সাথে কথা বলো। ঠিক আছে চাচা, কমনি। আর ঈদের দাওয়াত থাকলো, অবশ্যই আমার বাড়িতে আসবেন। না না, তোমারই দাওয়াত থাকলো, ঈদের দিন মাঠ পরে আসে সহপরিবারে আমার বাড়ির দাওয়াত খাবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যামনি। তো চলেন, ওইদিক হইচই করতেছে, মালগুলো ঠিকঠাক মতো বিতরণ করি। আচ্ছা চলো। এ ডন ভাই, এতদিন পর আমার দোকানে এসছো, রোজার মাছ চলে গেল, আল্লাহ ফুসকিও দিলা না। রোজার মধ্যে কি তোমার কোনো গ্যাসের সমস্যা হয় না? একবার তো গ্যাসের ওষুধ নিবে আসলা না, নাকি তুমি রোজাই থাকো না? চুপ থাকবে, ক্লাস 2 থেকে একটা রোজাও মিস করি না, আর আমার কোনো গ্যাসের সমস্যাও নাই। অসুখ না হলেই ভালো, আলাদা তোমাকে সুস্থ রাখছে, এতে আলহামদুলিল্লাহ। বাচ্চুর চাচাতো ভাই মুকুল ব্যথার ওষুধ নিবে যাচ্ছিল, বাচ্চুক বলে তোরা সেই মার দিছু। আর মার হালকার উপর ঝাপসা দিছে, এই খবর তোর কাছে চলে যাচ্ছে? শোলদুবরি গ্রামে যে কোনো মানুষকে যে কোনো সময় তুলে নিতে মারমু, কিন্তু মানবতার ক্ষেত্রে মারি না। রোজা রমজানের দিন সেই জন্য মারি না, কিন্তু বাচ্চু আমার সাথে 2 নাম্বারই করছে, এই জন্য তাকে ধরে নিয়ে দিলা নাস্তা দিছে, কিন্তু চিনি এলা কম হচ্ছিল। অল্প একটু মার দিছি, তাই ওই উঠে পারিচ্ছে না, বেশি মারলে তো মেডিকেলে ভর্তি করা লাগলো নি। তবে ডন ভাই, তুমি একটা ঠিক কাজ করছো, ওই বাচ্চু কিন্তু খুব ফটো ফটো করেছিল। 6 মাস আগে সুদের উপর 5,000 টাকা নিয়েছিলাম, সুদ আসলে 10,000 টাকা নিয়েছি, শালা মানুষই না কষাই। এই বাচ্চু যেদিন থেকে সুদের ব্যবসা খুলছে, সেদিন থেকে এই এলাকার অনেক মানুষকে নিঃস্ব করে দিছে। দক্ষিণ পাড়া জলিল আছে না, ওর বাড়ি বিটা তো এই বাচ্চু লিখে নিছে। তুমি যেহেতু রাজনীতি করো, তোমাকে একটা বুদ্ধি দিয়ে, এতে এলাকার উন্নয়ন হবি, তোমাদের মাঠও তেলতলা হবি। তে কি বুদ্ধি কও তো? বাচ্চুদের সংস্থার মাধ্যমে এনজিও চালাচ্ছে, আর কোনো সরকারি বৈধতা নাই। তোমরা যদি এই সুদের কারবারটা বন্ধ করতে পারো, জনগণ কিন্তু তোমাদের উপর সেই খুশি হবি। এ ডাক্তার, তুমি তো একটা চিকন বুদ্ধি দিছো, এই কাম করলে তোর পক্ষে কোনো লোক থাকবি না। আজকাল দেখি তোমার মাথায় রাজনীতি অনেক বুদ্ধি ঢুকছে। আরে ভাই, এগুলা বুদ্ধি না, এগুলা হলো ভালো কাজ। তুইও ভালো কাজ কর, তোরও এলাকায় গ্রহণযোগ্যতা বেড়ে দেবো। মাল মূল খেয়ে 24 ঘন্টায় মাতলামি করিস, সেই জন্যই তো তোর ভালো বুদ্ধি মাথায় ঢোকে না। কি করবে, ওনলি ছাইপাস না খেলে তো মাথাও ঠিক থাকে না। সারাদিন যে টেনশন করি, ওনলি খালে সব দূর হয়ে যায়। তুমি তো খাও না, বুঝবে কোথা থেকে? এগুলা ছাইপাস খা বাদ দিয়া পাইস না, যে লেখায় কন্ট্রোল থাকা যায় না, সে লেখা আর কি দরকার? আগে সাধুয়ের সাথে উঠ বসা ছিল, তাকে থেকে বদভ্যাস ধরছে, হুট করে তো আর ছেড়ে পারি না। তে শোনো, যেই জন্য আসছিলাম, তোমার বাড়ির আশেপাশে যে গরিব লোক আছে, আমাকে বাড়ির উপর পাঠিয়ে দিও, তো তা ভাই ঈদ সামগ্রী বিতরণ করবে। আমার কিন্তু 15-20 জন পার্সোনাল লোক আছে, তাদের কিন্তু কোনোভাবে মিস করা যাবে না, দেওয়াই লাগবে। আরে পাগলা, এর নিয়ে কোনো টেনশন করো না, তুমি লিস্টিটা আমাকে দিও আর আগে পাঠিয়ে দিও, তোমার লোক মিস যাবে, এর কোনো কথা বলে। তুমি যে তোতা ভাইয়ের অন্ধ ভক্ত, এটা জাতি ভালো করেই জানে, এবং আমিও জানি। তো ডাক্তার, ভাবির যে ছল হওয়ার কথা ছিল, ছল কি হচ্ছে? আর কইস না রে ভাই, হওয়ার কথা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। কও কি, এটা তো খুব খারাপ সংবাদ। তে তুমি টেনশন করো না, নেক্সটে আবার প্রিপারেশন নাও। তে কিছু এলা ওর স্যালাইন দাও, ইফতারি পর খাওয়া লাগে। একটু ওয়েট করো, দিচ্ছি। কেনে করলা, এতদিন পর দোকানে আসলো, কোনো খাবার বার্তা নাই, কুড়ি থাকিস? আর কেউ না, একটা কাম নিছি, এটা নিয়ে সারাদিন ব্যস্ততার মধ্যে থাকা লাগে। 10 টাকার কাম 100 টাকার ঝামেলা বন লাগে।
তো একটা ঘটনা শুনলাম, জানিস নাকি কিছু? এতই ঘটনা তুমি জানো? ভাবতেছিলে ঘটনা জানার জন্য একটা মুদির দোকানই দিয়ে নাকি? তে কি ঘটনা কও তো? বাচ্চুক তো তোতার লোকজন ধরে নিয়ে যায়, সেই মার দিছে। শুনেই থাকি খাস নে, আরো কথা আছে, এমন মার মারছে ওই বিছনার থেকে উঠে পারছে না। আবার শুনলাম ডন নাকি প্লাস দিয়ে লোকও তুলে দিবার লাগছিল। দের দুনিয়ার ফাউল কথাবার্তা, এলা ফাউল খবর তোমাকে কেটে দিছে? প্রথমে শুনলাম মন্টু ডাক্তার থেকে, ওর কথা শুনে আমার বিশ্বাস হলাম, ওই তোলা সামান্য পিটলা আছে। কিছুক্ষণ আগে ওর চাচা তো ভাই মকুল আসছিল, আশা করছে জুস দাও, এ জুস কে করছে আমার ভাই সেই মারছে, কিছু খাইতে পারছে না। আর একটু শিওর হওয়ার জন্য করলাম কেন কারা মারছে, করছে তো তার লোকজন মারছে। হাই রে, কামনা খামায় গেছে। তে আইনাল ভাই আরো কিছু জানো নাকি? পরে তো শুনলাম এমপির অফিসে নাকি বিচারও হচ্ছে, 50,000 টাকা দিয়ে মিটমাট হচ্ছে। তুই আর ফটিক বলে কিছু টাকাও দাবি করছো, এলি কোথাও উঠছিল। এগলে না চোদন খার কাম করছি, তাই তো শামসু ভাই আমাকে একবার ফোন দিছিল। না, এগলে বিষয় ক্লিয়ার না হওয়া পর্যন্ত বাড়িতে যাওয়া যাবি না, তাছাড়া বাড়িতে গেলে সেই চোদন দিবি আমাক। এই শালা বাচ্চু কোন দিক দিয়ে এসে কুটি যে ধরা খেলো কিছুই তো বোঝা যাচ্ছে না, আমরা তো সারা রাস্তায় টল দিলাম। কি বিড়বিড়ি করিস? তুই যে টাকা নুসু এটা আমার বিশ্বাস হয়। তুই যে টাকা কয়দিন বাড়ি করলু, এই মুসুদে 500 টাকা 1000 টাকার নোট। এর মেয়া এগুলা কি কও? আমার কাছে তো আগের থেকেই টাকা থাকে, দেখো নি আগে এসে তোমার দোকানে কয় টাকা করে বিল করে গেছি। এগুলা সব ষড়যন্ত্র, কিভাবে আমাকে কালার করা যায় এই জন্য ওরা উঠে পড়ে লাগছে। শোন গল্লা, যা ঘটে তাই কিন্তু রটে। তোকে সঙ্গ হচ্ছে বেশি, রাত বিরাতে ঘুরিস আর আজে বাজে ধান্দা মাথার মধ্যে আসে। শুনলাম তোর এই ঘটনার জন্য তোতা নাকি শামসু ভাই সেই কথা শোনাছে। দেখ তোর এই ঘটনার জন্য শামসু ভাইয়ের কত কথা শোনা লাগলো। বাড়িতে আজকে যা, তোর কোপ আজকে নিশ্চিত। তুমি একটা বড় উপকার করলা ভাই, এখন তো আর বাড়ির যাবো না, ঈদ না হলে তো ঢাকাতে গেলাম নি। তে ভাই থাকো, মাথা মুতা ঘুরিচ্ছে, এখন এলা বাইরে যা লাগবে। এই ঠাটার ওদের মধ্যে করে যাবো, পাশে ঘরে আমার ফ্যান দেওয়া আছে, ওটিতে শুতে দরকার হলে ইফতার করে যাসিনি, ফ্রিজের লেবু শরবত আছে, ওলিতে ইফতার করবো নে। না ইফতার করবো না, ইফতারের সময় অনেক আছে। দেখি মুকুলের সাথে একটু দেখা করে আসি, তাহলে অরিজিনাল খবর পাওয়া যাবে। তে থাকো আইনাল ভাই, চলে গেলাম। আচ্ছা যা তাহলে। কে মুকুল ভাই, এগুলা কি উল্টা পাল্টা কথা শুনিচ্ছি? আর বাচ্চু ভাই কুটি? কি আর উল্টা পাল্টা শুনবি, যা সত্য তাই শুনছিস। তো তার লোকজন তো বাচ্চুক ধরে নিয়ে গেছিল, নিয়ে যা সেই মার দেওয়া দিছে। কান্দা কান্দা আমাকে ফোন দিছে, আমি দৌড়ে গেছি শামসুর ভাইয়ের কাছে। তারপর সালিশ মালিশ করে 50,000 টাকা জরিমানা দিয়ে তাকে ঘুম পাড়ায় এই মাত্র এদিকে আসলাম। কোষ কিরে, এত কিছু ঘটনা ঘটে গেল আর আমরা কিছুই জানা পারলাম না। পাতার মুখে ঘুরলে তো কোনো কিছু টের পাবি না। তোরাও যে টাকা নিছিস সেই কথাও তো ফ্লাশ হয়ে গেছে। টাকা নিবি, কাজের কাম কিছুই করবি না, এত বড় সিটের তোরা কিনকা করে হলি রে? আর তোরা এরকম বাটপাড়ি লাইন কবে থেকে ধরছো সত্যি করে বলতো? মিশে এরা কথা কই না জানি, মেজাজটা খারাপ করে দিলে। এ চুপ করো মিয়া, এলাকার সব কাজ কাম তো আমরাই করি, এটা একটু মিস্টেক হয়ে গেছে তাই। তে কও তো ভাই, শামসু ভাই আমাদের নামে কিছু কোসে নাকি? ও কে বলে কইছিস অরিজিনাল কথা, সেই কথা তো আমি ভুলেই গেছিলাম রে। তোর খবর আছে রে ভাই, খবর আছে। শামসু ভাই একটু চাপের মধ্যে আছে, তাই তোর খোঁজ খবর এখন নিচ্ছে না। বিচারের মধ্যে তো শামসু ভাই অপমান হয়েছে, তোকে তো কোনোভাবেই ছাড়বে না। এ বেড়ে, তুই যে শামসু ভাইয়ের কথা বলে যে টাকা খাচ্ছ, এগুলা কি তোকে একবারও কইছিল? তোর নল্লির ভিতরে এত টাকা লাগবে, তোকে চাইলেই তো দিলেনি। তোকে কি আর কম ভালোবাসে? সিটেরই বাটপারি পথ বেছে নিছিস, এতে করে যে শামসু ভাইয়ের মান সম্মান হানি হচ্ছে, এটা তোরা বুঝিস না? বাড়িতে আজকে যা, লাত্তিগুলির অভাব হবি না। মিশাই জানি ফাপড়লে ভয় দেখাও না, আমরা যে বাচ্চু বাইক থেকে টেকা নিছি এটা কোনো প্রমাণ আছে? শামসু ভাইয়ের সাথে সব সময় থাকি, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের অপবাদ তো দিতে পারে, তাই বলে কি সব সত্যি ঘটনা নাকি? তোরা টাকা নিছু কি না নিছু সেটা তো আমি জানি না, কিন্তু বাচ্চু বিচারের মধ্যে স্টেটমেন্ট দিছে তোরা টাকা নিছু। তবে বাচ্চুর গতিবেগ দেখে সবাই বিশ্বাস করে নিছে যে তোরা টাকা নিছু। দূর মিশাই এমনি এক কথা কও, কিসের টাকা কি? আমি তো কিছুই নিইনি। এত কথাবার্তা না কয়ে বাচ্চু ভাইয়ের সাথে দেখা করবো, বাচ্চু ভাইয়ের সাথে দেখা করে ব্যবস্থা করে দাও। এখন দেখার জন্য ঘ্যান ঘ্যান করতেছিস? আগে গুটিয়েছিলি। এমন মার দেওয়া দিছে, বিছানা থেকে উঠতেই পারতেছে না। ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় যাচ্ছি। ওগুলা সঙ্গের বেসাল বাদ দাও, তুমি দেখা করবার দিবে না তাই এগুলো উল্টা পাল্টা কথা করছো। দুই একটা চর থাপ্পড় খেলে কিছু হয় নাকি? আমরা কত মের খাইলাম তাই কিছু হয় না? কয়েকটা না মের খেছে তার জন্য আবার ব্যথার ওষুধ খাওয়া লাগে, ঘুমের ওষুধ খাওয়া লাগে, এটা কোনো কথা হলো নাকি? চুপ থাকবে, তোর খালি বড় বড় গল্প। কাজের বেলা টনটনা, কথার বেলা টনটনা। গোল্লার সাথে আসিস বলে এখনো বেঁচে আসিস, তাছাড়া তোর পিঠে ছালা বান্ধা লাগলেনি। এ ভাই চুপ থাকো তো, এত কথাবার্তা কিন্তু ভাল লাগিচ্ছে না, হুট করে মাথা গরম হয়ে গেলে কিন্তু সমস্যায় যাবি। উচিত কথা করছি, তোদের যদি ভালো না লাগে তাহলে আমি কি করবো? এত কথা না কয়ে চোখের সামনে থেকে ফাটলেও। গোল্লা আমার না বাড়ির জল লিখবি, পেটের মধ্যে সেই মশরা মশরি করিচ্ছে।
কামের সময় যে তোর ব্যাট মশরামশি করবি সেটা তো আমি জানি, এটা যে তোর আগে স্বভাব। শোধনে পড়ছি, এখন তোর বিভিন্ন সমস্যা দেখা যাবে। আমি এত কিছু বুঝি না, তুই একটু চুপ করে বসে থাক। এত মশরামশি হলে দেখার আমার সময় নাই। এই শালা দেখেছি বাড়ি তো যাবার দিবি না। এই গোল্লা এইখানে কাইজি না করে এখান থেকে শর্ত। সারাদিন মাথার উপর সেই প্রেশার গেছে, এখন আমার একটু ঘুম পাড়া লাগবি। প্রবাদে আছে, হাতি গড়তে বলে চামচিকেও লাত্তি মারে, সেই হাল হচ্ছে আমার। আমি যদি এই বিপদে না বললাম নি, তাহলে কি তুমি এই কথা কয়ে ফেললে নি? এগুলা কথা কোয়ার আগে দেখলে নি তোমার পাছাতে রক্ত বাড়াচ্ছে। আমি পোজ মাস্টার গোল্লা, থাকো চলে গেলাম, তোমাকেও সুযোগ পেলে একদিন দেখে নেবো, যাও।